আমি থাকি হাওড়ায়। এখান থেকে বাঁকুড়া যেতে মিনিমাম ফার্স্ট এক্সপ্রেস ট্রেনে করে গেলে ৩ থেকে ৩.৫ ঘন্টা লাগে, এবং আম কী বলে বাসে করে গেলে ৪ থেকে ৫ ঘন্টা লাগে এই হাওড়া থেকে। তো একদিন অনেক ছোটোবেলায়, মানে যখন প্রথম প্রেম করা শিখছি, আমার বন্ধুরাও প্রেম করা শিখছে। তো জানি না কী করে হঠাৎ একটি বাঁকুড়ার একটি মেয়ের সাথে তার কানেক্ট হয়, ঠিক আছে? কথাবার্তা শুরু হয়। তো এবার হুজুক উঠেছে এরকম যে, দেখা করে আসি। তখন বয়স ম্যাক্সিমাম 18 থেকে 19 বছর বয়স হবে, খুবই ছোট। তো এবার বলল, চ। এবার বন্ধু বলেছে, চ। এবার আমি তো বাঁকুড়া আমি ওই রুটে বা ওইদিকে কোনো দিনও যাইনি, ঠিক আছে? এবার আমি বাবাকে জিজ্ঞেস করেছি একটা সময়, মানে পুরো তো কনফিউজ হয়ে আছি, যাবো কি যাবো না, চিনি তো না। বাবাকে এরকম জিজ্ঞেস করেছি যে, বাবা বাঁকুড়া কীরকম লাগবে বাঁকুড়া যেতে? বাবা বলছে, কেন? আমি বললাম, এমনি একটু বেড়াতে যাবো ভাবছিলাম। বলছে যে, মোটামুটি মিনিমাম 4 ঘন্টা লাগবে, 3.5-4 ঘন্টা লাগবে, গিয়ে সেই দিনে ফেরা যাবে না, একটু চাপ হয়ে যাবে। সত্যি চলে গিয়েছিলাম কাউকে কিছু না বলে। কি বলে যাব? বন্ধুর সাথে হুজুগে পড়ে চলে গিয়েছিলাম। সত্যি সিরিয়াস, সেদিনকে ফিরতে পারিনি। স্টেশনে রাত কাটাতে হয়েছে ওই দিনকে। কেননা যখন গিয়ে ওদের ওখানে পৌঁছেছি, সেই বাঁকুড়ার ওখানে পৌঁছেছি, এবং স্টেশন থেকে ওই মেয়েটাদের এলাকায় যেতে যে বাস রুট বন্ধ হয়ে গেছিলো, সন্ধ্যা 6টার পরে বন্ধ হয়ে গেছিলো। আমরা ওখানে পৌঁছেছি 7টা 7:30টার দিকে। তো তখন স্টেশনে বসে সারারাত স্টেশনে কাটাতে হয়েছে মশার কামড়ে। হ্যাঁ, ওই স্টেশনে বসে বসে ভাবছি যে বাবা মার কথা কতটা কার্যকর, তাদের কথা না শুনলে কত কত বড় ভুল হয়ে যায়। তাই বাবা মার কথাগুলো খারাপ লাগলেও অকাজের হয় না, বেশিরভাগ ক্ষেত্রে অকাজের হয় না। কথাগুলো নিয়ে আলোচনা করা ভালো নিজেদের মধ্যে, নিজের বন্ধুদের মধ্যে বাবা মার কথাগুলো নিয়ে আলোচনা করা ভালো। তারপর সিদ্ধান্ত নেওয়া দরকার, কারণ তারা অনেক কিছু দেখেছে, তারা জানে।